নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চানা পনির। স্বাগত আপনাদের AR কিচেন অ্যান্ড পার্সোনাল ব্লগে। চানা পনিরের এই পনিরটা আমি নিজেই বাড়িতে আজকে বানাবো। চলুন রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি ছানা বানাবো, তার জন্য আমি 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর একটা লেবু কেটে নিয়েছি। দুধটা ফুটে গেলে লেবুটা দিয়ে দেবো ওর মধ্যে, যাতে ভালো করে ছানাটা কেটে যায়। ছানাটা ভালো করে লেবু দেওয়ার পরে কেটে গেছে। এই ছানার জলটাকে আমি ঝাড়িয়ে নেব ভালোভাবে। একটা পাতলা কাপড়ে এই ছানাটা দিয়ে জলটাকে ঝাড়িয়ে নেব, আর একটু ঠান্ডা জলও ওতে এইভাবে দিয়ে দেব। দিয়ে এবার ওর মধ্যে একটা ভারী জিনিস বসিয়ে 15 মিনিটের মতো রেখে দেব। 15 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। রেডি আমাদের একদম পনির। এই যে পনির। আগের দিনে আমি এই ছোলা চানাটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দিয়ে আমি এখানে সিটিতে বসিয়ে দিয়েছি, সিটি হয়ে গেছে। ময়দা মেখে নিচ্ছি আমি। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে উষ্ণ গরম জল আর নুন দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখানো হয়ে গেলে তারপর একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি রেস্টে রেখে দেব। এইদিকে আমি নিয়ে নিয়েছি কাজু আর মগজদানা। এদিকে পনিরটাকে আমি ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন পনিরটা কত সফট হয়েছে, দেখুন একদম দোকানের মতো। তারপর ওই পেস্টটা আমি বানিয়ে নিলাম, কাজু আর মগজদানা বাটার যে পেস্টটা, ওটা আমি বানিয়ে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে লাল লাল করে পনিরগুলো ভেজে নেব। লাল লাল করে পনিরটা ভাজা হয়ে গেছে আমার। চানাটাও সেদ্ধ হয়ে গেছে, ছোলা চানাটা সুন্দর সেদ্ধ হয়েছে। পনিরটা দেখুন ভাজার পরও কি সুন্দর নরম আছে। পনির ভাজার তেলে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কেটে আমি ওর মধ্যে অ্যাড করলাম। সামান্য পরিমাণ লঙ্কা কুচিও অ্যাড করলাম। লাল লাল সামান্য হয়ে গেলে ওর মধ্যে একটা ক্যাপসিকামও অ্যাড করলাম কুচি কুচি করে কেটে। ক্যাপসিকাম দিলে একটু টেস্টটা খুব সুন্দর হয়। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। চানাটা সেদ্ধ হচ্ছে, তার মধ্যে আমি একটু টমেটো অ্যাড করে ওই বাটা মশলাটাকে দিয়ে দেব। তার মধ্যে আমি এবার একটু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফ্যাটানো টক দই অ্যাড করলাম। এভারেস্টের চানা মশলা, যেটা ছাড়া এই চানার টেস্ট কিছুতেই আসবে না। তো তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো ভালো করে। সামান্য একটু লবণ দেব। আর এখানে আমি অ্যাড করছি সুগার ফ্রি। সুগার ফ্রি যারা অ্যাড করতে না চান তারা মধু ইউজ করতে পারেন, চিনিও ইউজ করতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো চানার মধ্যে। চানাটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে পনির অ্যাড করব। পনির অ্যাড করা হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে একটু কাসুরি মেথি দিয়ে দেবো এর মধ্যে, এতেও টেস্টটা খুব সুন্দর হয়। আর নামানোর আগে একটু সামান্য ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ঘি ইউজ করেছি। গন্ধটা খুব সুন্দর হয়ে উঠেছে, দারুণ লাগছিল কিন্তু দেখতেও। তারপর আমি ভেজে নেবো গোল গোল পরোটা এই চানার সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে ঘি দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি সাদা তেল দিয়েই ভেজেছি। তো এবার আমি গরম গরম চানা আর তার সাথে গোল গোল পরোটা, এইভাবে আপনারাও বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।